ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কি হলো এই কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের সকলের? আর্লি আসতে চাইছিলাম বাট আসা হলো না, কজ আজকে অনেকবার কারেন্ট গেছে। কার কার এলাকার কি অবস্থা জানি না। আমাদের এখানে তো বিকেল সকাল থেকে বেশ কয়েকবার গেছে, 2-3 বার। বিকেলেও গেছে কয়েকবার, যে গেল সন্ধ্যার পরে আবার গেছে, সব মিলাই আর কি। যেই ভাবলাম 9টা বাজে লাইভে আসবো, দেখি 9টা বাজে কারেন্ট চলে গেছে। পরে কথাবার্তা বলতে দেরি হলো। কেমন আছেন আপনারা সবাই? কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আর যারা লাইভে ওয়াচিং এ আছেন তারা কাইন্ডলি জানাবেন যে আমার লাইভ ক্লিয়ার আছে কিনা, আর আমাকে ঠিকঠাক দেখা যায় কিনা হাই হ্যালো করে দিবেন। আজকে আমি লাইভে ক্যাপশন দিতে ভুলে গেছি, ঠিক আছে? প্রতিদিন ক্যাপশন দিয়ে লাইভে আসা হয়, বাট আজকে ক্যাপশন দিতে ভুলেছি। মশাই কামড়াইছে না যে বাড়ি মারছিলাম। জুবাইর সরকার ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া ফার্স্ট কমেন্ট করার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা জানাবেন, খাওয়া দাওয়া করেছেন কিনা? ইমরান হোসেন ভাই লিখেছেন, কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শামীম হোসেন লিখেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রাকিব ভাই লিখেছে, ভালো নাই কেন ভাইয়া? শাহিদ খান লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় কলিজার আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা জানাবেন। আজকে সবার কমেন্টের ইনশাল্লাহ রিপ্লাই দিব, আজকে আমি দ্রুত কমেন্ট করবো। তাছাড়া প্রতিদিন ডিরেক্টটা করে কথা বলতে বলতে রিপ্লাই করতে পারি না। জাহাঙ্গীর আলম ভাই লিখেছে, আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নূরজাহান লিখেছেন, কেমন আছেন আপু? এই তো আপু ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। রাকিব ভাই লিখেছে, চাপাই নবাবগঞ্জ। আচ্ছা, চাপাই থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমি আছি বগুড়া থেকে। শাহিদ খান লিখেছেন, অনেকদিন পরে আপনার লাইভে চলে আসলাম, আন্তরিক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। রিফাত হোসেন লিখেছেন, কেমন আছো বন্ধু? আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপু বলে সম্বোধন করবেন, আপনি আমার কোনো সহপাঠী, ক্লাসমেট বা পরিচিত এমন কেউ না, ঠিক আছে? আপু বলে সম্বোধন করবেন। আমি কুয়েত থেকে, সাজ্জাদ, জয়পুরহাট জেলার ছেলে, সাজ্জাদ ভাই লিখেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া কুয়েত থেকে যুক্ত হওয়ার জন্য, আর জয়পুরহাটের মানুষ এই জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। শাহিদ খান ভাই লিখছে, দারুণ লাইভ চলছে কলিজা আপু, থ্যাংক ইউ ভাইয়া। নূরজাহান লিখেছেন, আপু আমি রানীনগর থেকে লিখছি, আন্তরিক ধন্যবাদ আপু রানীনগর থেকে যুক্ত হওয়ার জন্য। আমিও ভালো আছি লিখেছে শামীম হোসেন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছো লিখেছে সুমন আহমেদ হানিফ ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। শাহিদ খান লিখেছেন, শুভরাত্রি প্রিয় কলিজার বোন, না লিখে ফোন হয়ে গেছে। আচ্ছা, আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা রইল। শুভরাত্রি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া করেছেন কিনা জানেন। নুরজাহান আপু লিখেছে, মাশাআল্লাহ দারুণ লাইভ চলছে, থ্যাংক ইউ আপু। রিফাত হোসেন আবার কি কমেন্ট আসতেছে কেন? মোহাম্মদ পিন্টু মোল্লা লিখেছেন, আপু কেমন আছেন? আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে, আপনি কোন জেলা থেকে আছেন জানাবেন। আমিও বগুড়ায় থাকি, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ চলে আসছি। আচ্ছা তাই, তাহলে তো ভালোই। শাহিদ ভাই লিখছে, জি আপু আপনার দোয়া এবং ভালোবাসাতে আমি বেঁচে আছি। আমার শুধু দোয়ার ভালোবাসাতে বেঁচে না, এটা বলেন আল্লাহর রহমতে বেঁচে আছি, এই কথা বলে শিখ ভাইয়া। কারণ কারো দোয়ায় শুধু কেউ বেঁচে থাকতে বা ভালো থাকতে পারে না, একমাত্র আল্লাহর যদি রহমত না থাকে, বুঝছেন? আবির চৌধুরী লিখেছে, হাই শুভ্রপুরী। আচ্ছা, থ্যাংক ইউ, হাই। নূরজাহান লিখেছেন, রানীনগর আসলে বলেন আপু, দেখা হবে। আপু আপনাদের রানীনগর আমি বেশ কয়েকবার গেছি, ঠিক আছে? রিসেন্টলি যাওয়া পড়েছে, আপনাদের হাতের পুলে 2-3 বার গেছি, ওই দিক দিয়ে শাহাগোলা গিয়েছি। তা এখন তো যাবো না, আপনি চলে আসেন, দাওয়াত থাকলো। মিলন ভাই লিখেছে, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? নির্জন সেতু লিখেছেন, কেমন আছো আপু? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কি অবস্থা? আচ্ছা, তোমার বাসা কই বলবেন? আমার বাসা সান্তাহার, আমি এটা অনেকবার বলি, আমার বাড়ি সান্তাহার কাছে, সরিষাবাড়ি থানাতে আমার বাড়ি। নাইস লিখেছেন আকিম আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া সরিষাবাড়ি থেকে যুক্ত হওয়ার জন্য, আর ধন্যবাদ আপনাকে। ডালিম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজিজ হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। অনেকদিন পর আবার আপনার লাইভে আসলাম। আবির চৌধুরী লিখেছেন, আন্তরিক ধন্যবাদ আমার লাইভে আবার যুক্ত হওয়ার জন্য। নওগাঁ জেলা থেকে আপনার লাইভ দেখতেছি, স্বপ্ন ছোঁয়া হৃদয়। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আমার লক্ষ্মী আপুর কথাগুলো শুনলে মন ভরে ওঠে। আচ্ছা তাই।
জান্নাত সোহা লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, ওয়েলকাম এগেইন। তুমি কেমন আছো জানাও, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মায়াবী শিখা লিখেছেন সেলিব্রিটি হইলে বুক থেকে ওড়না নেমে যায়। ভাই সিরিয়াসলি চোখ কি কানা না? আপনারটা খুলে ফেলছেন দেখে সবাইকে হচ্ছে নিজের মতো ভাবেন, বলেন তো। এমডি সুজন লিখেছেন কি করেন? এই তো বসে আছি, লাইভে আছি, আপনি কি করছেন জানাবেন। প্রিন্স রানা লিখেছে কি খবর তোমার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। 30 জন ওয়াচিং আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমি আজকে আপনাকে ক্যাপশনে মানে আপনাদের সবাইকে ক্যাপশনে ওয়েলকাম জানাতে ভুলে গেছি আর কি। আপনারা সবাই হাই হেল্প করে যাবেন, ওকে। বিপ্লব হোসেন ভাই লিখেছে কি খবর আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক সুন্দর লাগছে। রিফাত হোসেন ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। জান্নাত সোহা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, শুক্রিয়া আপু। বিপ্লব ভাই লিখছে দুবাই থেকে বলছি, আন্তরিক ধন্যবাদ দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। আপু আপনার বাড়ি বগুড়া, মাস্তানি করে গাছ, মানে আপনার কথা বুঝি নাই। রফিকুল ইসলাম লিখেছেন। আবি চৌধুরী লিখেছে একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় কি। ওরে ভাই এত বড় ক্যাপশন কি লিখেছেন, কমেন্ট লিখেছেন, আমি তো পড়তে পারবো না, এত সময় নাই। একটু ছোট ছোট করে হচ্ছে লিখেছেন বুঝছেন, আর মানে কমেন্ট গুলা লিখেন। জান্নাত সোহা লিখেছে আপু খাওয়া করছো? খাওয়া দাওয়া করেছি আপু, হচ্ছে কারেন্ট বারবার আপ ডাউন করছিল, ভাবলাম যে আগে আগে খেয়ে নিই, তাছাড়া হচ্ছে এই আবার কখন যাবে কখন আসবে পরে খাইতে ইচ্ছে করবে না, এই জন্য খাওয়া দাওয়া করে নিলাম। কি এটা নিরুপম, না 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 না, আচ্ছা আইডির নাম এত ইয়ে করে রাখছে মাঝখানে, এটা কি আইন আছে কি আমি তো এটা বুঝতে পারছি না, কি যদি এক দিচ্ছে। আচ্ছা যাই হোক চলে গেছে আবার। এসে আশরাফুল ইসলাম তানজিদ ভাই লিখেছেন হাই আপু। হাই আপু কেমন আছেন? আপনি লিখেছেন কোথায় গেল, আচ্ছা নাইম ভাই লিখেছেন হাই হাই। বড় আপু তিলেকপুর ঘুরতে আসবেন না? তিলেকপুর ঘুরতে কি আমার মামি রীতিমতো কল দিয়ে আমাকে গালি দেয়, ঠিক আছে কি আর বলবো। মামি হচ্ছে মায়ের বাড়িতে আছে, তো আমি দুঃখে পড়ে বলছি আচ্ছা ঠিক আছে তুমি যাওয়ার সময় আমাকে নিয়ে যাও বুঝছো, আমি তোমার সাথে যাবো। তো তারপরে হিটি ঠান্ডা হয়েছে, তো যাইতে হবে, এটা মাস্ট। রাকিব ভাই লিখেছে আপু কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি। আপনার আইডি নামটা আমি পড়তে পারছি না, আগে এন রিপো নাকি জানি, এটা মাঝখানে যে কি দিয়েছেন আমি পড়তে পারছি না সত্যি কথা। আপু অনেক সুন্দর লাগতেছে তোমায়। তাই আপু, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আপু আপনি একজন ভালো মনের মানুষ, সব সময় যেন হাসি খুশি থাকেন। আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি, প্লাস হচ্ছে আমি আমার আশপাশে মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি, কারণ মানুষে বলে না যে ব্যবহারের পরিচয়, তাই আর কি। রাজশাহী জেলা বাগমারা উপজেলা থেকে দেখছি কে এম আলামিন, থ্যাংক ইউ ভাইয়া রাজশাহী জেলা বাগমারা উপজেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে, বগুড়া জেলায় সান্তাহার থেকে আছি। মৌরি আপু কেমন আছো? অনেকদিন পর লাইভ দেখছি। আক্তার হোসেন ভাই লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ আমার লাইভে আবার যুক্ত হওয়ার জন্য। সবাই ট্যাপ ট্যাপ করে বড় আপুর পাশে থাকবেন, থ্যাংক ইউ। শাহিদ খান ভাইয়া ফেসবুক জিন্দাবাদ, থ্যাংক ইউ। আপু তোমার বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সবাই ভালো আছে আপু, তোমার পরিবার সবাই কেমন আছে জানাবা। বাসার ভাই লিখেছে আপু আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, কিছু মনে করবেন না, ছোট বোনের মতো কথা বলে আমার বাসা নওগাঁতে। আচ্ছা ভাইয়া আপনার যদি কিছু বলার থাকে কথা আমি এখানে লাইভে সবার সাথে বলছি, আপনিও বলতে পারেন, বাট আমার হচ্ছে ইনবক্সে কারোর সাথে কথা হয় না, আর আমি কথা বলতেও চাই না। যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে লাইভে বলতে পারেন। সবাই আপুকে একটু বেশি বেশি কমেন্ট করবেন, থ্যাংক ইউ ভাইয়া। খাওয়া দাওয়া করছেন কি না? আমি ভুল করে আবার বলছি, বলেন। আর রনি লিখেছে কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। কি হুয়াই আমাকে তুমি লিংক পাঠাইতেছো কেন, কি ব্যাপার? আশ্চর্য, আমি আপনাকে কিসের লিংক পাঠাবো? রাতে খেয়েছো? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, আপনি কেমন আছেন? তোমার লাইভ দেখতে আমার ভালো লাগে না, সব বের হয়ে যান। আপনি কি লাইভ কিভাবে হচ্ছে ইগনোর করতে হয় জানেন না? আপনাকে কি আমি টেনে ধরে এনেছি বলেন। রাকিব ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া। জুয়েল ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। বড় আপু আপনার কথাগুলো খুব মিষ্টি, থ্যাংক ইউ। এবার গেলে হচ্ছে যে কি শ্রীরামপুরের রাস্তাগুলোতে ঘুরতে যাবো, ঠিক আছে? শ্রীরামপুরের রাস্তাগুলো মানে আমার খুব ভালো লাগছে।
আব্দুল কাদের ভাই লিখেছেন হাই হাই। জীবন সাথী লিখেছে গাজীপুর। থ্যাংক ইউ ভাইয়া, গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আপু এনা নগার ভাষায় কথা বলেন। ভাইয়া আমি একা একা কি কথা কমো কোন দিনই আপনারাও এনা নগার ভাষায় কমেন্ট করেন, তাহলে আমি এনা নগার আঞ্চলিক ভাষায় কথা কওয়া পারি, বুঝছেন? এই যে একটু একটু চেষ্টা করলাম, না কি জানি বলে, ট্রাই করলাম নাকি আঞ্চলিক ভাষায় কি বলে। এমডি ফরহাদ ইসলাম লিখেছেন ওই কি কি। জি ভাইয়া বলেন। রমজান হোসেন লিখেছেন আপু আসসালামু আলাইকুম, আপনাকে আজকে আমি নওগাঁ ডিগ্রি কলেজে দেখলাম। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডিগ্রি কলেজে দেখতে পারেন, কারণ আমি ডিগ্রি কলেজের স্টুডেন্ট, সো আমি কলেজে যাই, এটাই স্বাভাবিক, আপনি দেখতে পাবেন। এমডি মোমিন ভাই লিখেছেন হাই হাই। আর রনি লিখেছে আমি রাজশাহী থেকে, আন্তরিক ধন্যবাদ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। সবচেয়ে তোমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে আমার কাছে। আজকে তো বানাইতেই পারি নাই, আজকে কলেজে গেছিলাম, অবশ্যই আসার পরে চাইলে বানাইতে পারতাম, অনেক ক্লান্ত লাগছিল, আমি ঘুমাইছি, ঠিক আছে, আলসেমি করে বানানো হয় নাই। বানাবো ইনশাল্লাহ, আবার হচ্ছে লাইভ শেষ করে ভিডিও টিডিও বানাই দিয়ে ঘুমাবো। মোহাম্মদ ইউসুফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? বড় আপু আপনার ছোট বোন কেমন আছে? আমার ছোট বোন ভালোই আছে আলহামদুলিল্লাহ। আপু কি করো? এই তো আপু এখন লাইভে আছি, কথা বলছি তোমাদের সাথে। সো সুইট বিউটিফুল, সো বিউটিফুল। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। যাই হোক ভাইয়া, আপনার চোখ অনেক সুন্দর লিখেছেন মোহাম্মদ ইউসুফ ভাইয়া, থ্যাংক ইউ। নাজমুল হক নাহিদ ভাই লিখেছেন কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আহাদ আলী লিখেছেন নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা ঘুরতে যান আপু, আমি ঢাকা থেকে দেখছি। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। আর ঘুঘুডাঙ্গা যাবো ঈদের পরে, ঈদের আগে তো ওইভাবে সময় নেই, ঈদের পরে যাবো ইনশাল্লাহ। টিপটা আরেকটু বড় হলে আরো সুন্দর লাগলো, এ কথা আপনারা বেশ কয়েকজন বলছেন। এখন কিছু করার নেই, যেহেতু কিনে ফেলছি, এটা কয়েকদিন পরেই, তারপর আবার যখন কেনাকাটি করবো তখন চেঞ্জ করবো ইনশাল্লাহ। ফিরোজ হোসেন টুলু ভাই লিখেছেন মরিয়া ফ্রেন্ড কেমন আছো, কোথায় গেল? কেমন যাচ্ছে দিনকাল? প্রায় 2 মাস আগে তোমাকে রিকোয়েস্ট পাঠাইছি, একসেপ্ট করনি, তোমার প্রতি অনেক ভালোবাসা রইল, শান্তারের মেয়ে বলে। আচ্ছা আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। আমি দিনকাল যাচ্ছে ভালো খারাপ দুই মিলেই মানুষের দিন যায়, সব মিলাই আলহামদুলিল্লাহ। আর ভাইয়া রিকোয়েস্ট পাঠাইছিলেন, আসলে পরে হয়তো আমি খুঁজে পাইনি, আসলে ডেইলি এত রিকোয়েস্ট আসে, আমি মানে আসলে আইডি খুঁজে পাইনি, এটা হচ্ছে অনেস্ট কথা। দেখলাম আব্বু আপনার সঙ্গে একটা ছেলে আপনার ভিডিও করলো, কথা বলতে চাই, কথা বললাম না, কারণ কথা বললে কি ভাববেন, এই জন্য কথা বললাম না। আচ্ছা সমস্যা নেই, ওটা আমার হচ্ছে ক্লাসমেট ছিল, আমরা একসাথে একই ডিপার্টমেন্টে গত 2 বছর ধরে পড়াশোনা করছি, সো অনেক সময় হয় না যে আমার ওইরকম আহামরি ফ্রেন্ড নেই, ও একটা ফ্রেন্ড আর হচ্ছে 2টা বান্ধবী আছে, তার মধ্যে একজন নট প্রমোটেড হয়েছে, যার জন্য ও ফার্স্ট ইয়ারে চলে গেছে, আরেকজন হচ্ছে আসে না, তো ভিডিও কাকে দিয়ে করাবো, এই জন্য ছিল। দেখছেন কথা বলে যেতেন, সমস্যা নেই, কি বলবো বলেন, একজন হচ্ছে আমার ভিডিও দেখে চিনতে পারছে, কথা বলতে পারে, এটাই স্বাভাবিক। আমি তোমাকে প্রায় নওগাঁ দেখি, এবি আরিফ। আচ্ছা তাই, তাহলে তো খুবই ভালো। নাজমুল হক নাহিদ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা শুক্রিয়া। কি খবর রে আমছুর আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? নাজমুল হক নাহিদ ভাই লিখছে তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার, আপনার বাসা কোথায়? এমডি মমিন ভাই লিখেছেন কেমন আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। বাসার ভাই লিখেছেন আপু আপনার মতো, আপু ঠিক আপনার মতো আমার একটা ছোট বোন ছিল, 13 বছরের, ক্যান্সার হয়ে মারা গেছে, ওই কারণে আমি কথা বলতে চাইছিলাম আর কি। ও খুবই দুঃখজনক ভাইয়া, আসলে কি বলবো, এগুলো জিনিস অসুখ বিসুখ আল্লাহ মাফ করুক, এমন কারণ না হোক, দোয়া থাকলো আপনার বোনের জন্য আপু। সত্যি বলতে আপনি একটু মেয়েদের চেয়ে বেশি কিউট। এগুলো বললেন না, মেয়েরা এসে হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করবে, ঠিক আছে? শিহাব ভাই লিখেছে কি খবর আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মাহাদি হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা? আপু তোমার এই চুড়িটা কোথায় থেকে নিয়েছে? কোনো এক দোকান থেকে। আমার এতগুলো চুড়ি আছে, আমি চুড়ি কিনতে এবং পরতে দুইটাই অনেক ভালোবাসি, এই একই চুড়ি মনে হয় 2 জোড়া আছে।
রনি রনি ভাই লিখেছে ঘুঘুডাঙ্গা আসলে আমাকে একটু নক দিও, দেখা করব। আমি ঘুঘুডাঙ্গা গেলে বলেই যাব যে আমি ঘুঘুডাঙ্গা ঘুরতে যাব কি বাড়িতে যাব। আমি হচ্ছে আপনারা এমনিতে অ্যাক্টিভ থাকলে জানতে পারবেন ভাইয়া। আর ওইভাবে তো আইডি খুঁজে খুঁজে নক দেওয়া তো আসলে সম্ভব না। কপালে টিপ লাগিয়ে আরো খুব সুন্দর লাগে। ওরে বাবা, আপনি তো প্রশংসায় ভরাই দিয়েছেন, কি বলবো। পথিক মুসাফির লিখেছে আমি নড়াইল জেলা থেকে দেখছি আপু। থ্যাংক ইউ নড়াইল জেলা থেকে যুক্ত হওয়ার জন্য ভাইয়া। জি স্যার কেমন আছেন লিখতে ভুলে গেছে, লিখেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। খাওয়া দাওয়া হয়েছে নাকি? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, আলু ভর্তা পটল ভর্তা। তুমি খুব সুন্দর রে রাকিবুল হাসান, তাই থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? পথিক মুসাফির আমি ভালো আছি। রিফাত হোসেন লিখেছেন এক কমেন্ট বারবার, আপনার বিয়ে আছে কি? আচ্ছা, আমি প্রথমত অনেক আগে থেকে বলি যে আমি কোনো রিলেশনশিপে নেই এবং আমি কোনো রিলেশনশিপে জড়াবো না। আমার হচ্ছে এখন এগুলো প্রেম বা বিয়ের কোনো কিছুর প্ল্যান নেই। যদি করা হয় ফ্যামিলি থেকে বিয়ে করবো ইনশাল্লাহ, বুঝছেন। আর হচ্ছে এই যে যারে তারে মানে যারে তারে তো না, মাঝে মাঝে কলেজে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখতে পান অনেকে হচ্ছে এসে আবার সেটা লিখবে ওই ছেলে কি পড়েছিল না পড়েছিল, বিয়ে টিপ যারে তারে বানাই দিয়েন না ভাই। এগুলো আসলে খুবই বিব্রতকর ব্যাপার, কারণ আপনারাও জানেন কলেজ লাইফে বা স্কুল লাইফে আমাদের দিয়ে একটা ফ্রেন্ড থাকতেই পারে, এটা স্বাভাবিক তাই না? তো যারে তারে এরকম হচ্ছে অন্য কিছু মিন করার কোনো রিজনই হয় না। কি করো আপু? শিহাব ভাইয়া কিছুই না ভাইয়া, বসে আছি। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ দেখতেছি, এই জন্য কমেন্ট করতে পারছি না। আচ্ছা তানজিদ ভাইয়া, দেখেন দেখেন ম্যাচ দেখেন, সমস্যা নাই। হাই ময়দা সুন্দরী প্রান্ত ইসলাম, হাই। আমার বাসা নিয়ামতপুর সদরে, নাজমুল হক নাহিদ। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া নিয়ামতপুর থেকে যুক্ত হওয়ার জন্য। নিয়ামতপুরে আরো একটা অডিয়েন্স আমরা পেয়েছি। প্রান্ত ভাই লিখেছেন কি খবর তোমার? আমার ভালো, সব মিলাই ভালো যাচ্ছে আর কি। আপনি কেমন আছেন জানাবেন। তুমি খুব সুন্দর, এটা কয়বার যে পড়লাম। অনিল কুমার লাভরিক দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। বড় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, সব কমেন্ট পড়তেছেন। আমি শুরুতেই আজকে বলছি আমি সব কমেন্ট পড়ার চেষ্টা করব। রাকিবুল ভাই লিখেছে আমার আপনাকে খুব ভালো লাগছে, আপনার কি কি তার কি কোনো ওষুধ আছে? কি যে বলেন। আলোক সরকার লিখেছেন হাই আপু কেমন আছেন? হাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইমরান ভাই লিখেছেন কেমন আছেন? আছি ভালোই, সব মিলাই। আপনি কেমন আছেন? সবাই একটু লাইভটি শেয়ার করে পাশে থাকবেন বড় আপুর। থ্যাংক ইউ ভাই এত সাপোর্ট করার জন্য। আলোক সরকার লিখেছে আপনার নওগাঁ বাসা কোথায়? আমার হচ্ছে শান্তার বাসা ভাইয়া। রবিউল ইসলাম লিখেছেন বন্ধু তোমাকে ঈদের শুভেচ্ছা, দাওয়াত গাইবান্ধা এসো। ভাইয়া আপু বলে সম্বোধন করবেন, ঠিক আছে? ফিরোজ ভাইয়া লিখেছে, সরি ফিরোজ হোসেন টুলু ভাই লিখেছে আমি আগে রিকোয়েস্ট ক্যান্সেল করে কোথায় গেল রে করে নতুন করে পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও। ঈদুল আজহার আজহায় শান্তারে আসবো ঢাকা থেকে, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? আচ্ছা ভাইয়া আমি কারোর সাথে পার্সোনালি দেখা করি না, আর আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন এর জন্য ধন্যবাদ, আমি সময় পেলে অ্যাকসেপ্ট করবো, বুঝছেন। রাকিবুল হাসান ভাইয়া কান্না রিক দিয়েছেন কেন ভাইয়া? হাই আপু আপনাকে কি অনেক আচ্ছা অনেক একটু ভুল হয়েছে, লিখেছে ইনেক। আচ্ছা বড় ফ্যান, আশা করি রিপ্লাই দিবেন। আচ্ছা লিখেছেন আরিয়ান মাসুদ ভাইয়া। হাই ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত বেশি সাপোর্ট করার জন্য। কেমন আছেন? কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন, ওকে? সবাই একটু ছোট ছোট করে কমেন্ট করবেন যাদের সব কমেন্ট পড়তে পারে বড় আপু। আচ্ছা থ্যাংক ইউ। রাহিদ ভাই লিখেছেন আপু আপনি আমাদের সাদনিটা কবে আসবেন? সাদ আপনার কথার মানে বুঝিনি আমি। এশিয়া ভাই লিখেছে বিগ ফ্যান আপু, তাই থ্যাংক ইউ। ময়দার দাম বেড়েছে মেয়েদের জন্য, তাই ময়দার যদি আসলে মেয়েরা যদি ময়দা মাখিয়ে ভাই আপনি আপনার বিয়েতে আপনার বউয়ের জন্য ময়দা কিনা দিয়েন, আর যদি সেটা না পারেন আমার বাড়ি থেকে আমি পাঠিয়ে দিব। ওই ময়দা দিয়ে একটু সুজি ময়দা আটা আর কি কি দেয় এগুলো দিয়ে একটু সাজাই নিজের বউরে দেখেন ঘুমটা তুলে যে আসলে কিরম লাগে, বুঝছেন। ময়দা না, মেকআপকে মেকআপ বলতে শিখুন, আর মেকআপের যা দাম বাজারে গেলে ফিট লাগবেন, বুঝছেন। একটা বিয়ে করেন তাহলে বুঝতে পারবেন।
আপু কি খবর? নীরব হাসান হোসেন ভাই লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নওগাঁ জেলা থেকে দেখছি। ইমরান হোসেন, থ্যাংক ইউ ভাইয়া নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আমার বাসা কি মাত্রই থানা, নওগাঁতে মাত্রই থানা মানে বুঝিনি ভাইয়া, বাসা কোন জেলা? আমার বাসা হচ্ছে বগুড়া জেলা, লিখেছে দীপু হাসান ভাইয়া। আমার বাসা আত্রাই আপু, জীবন সরকার। তাই, থ্যাংক ইউ আত্রাই থেকে যুক্ত হওয়ার জন্য। দীপু হাসান ভাই লিখেছেন হাই হাই। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আচ্ছা শাহিদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আর শুরু থেকে আপনি অনেক অনেক বেশি সাপোর্ট করেছেন আমাকে। আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আবার পরে কথা হবে। কি আমার কি কখন আপনার সাথে দেখা হবে? যদি দেখা হয় একটা অটোগ্রাফ কি পাবো? ভাই আমি কোনো সেলিব্রিটি না যে আমার সাথে মানে আমার মানুষ অটোগ্রাফ নিবে, ঠিক আছে? এমন করার কিছুই নাই। এখন দেখা হওয়া না দেখা হয় এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আমাকে যে অহরহ মানুষ দেখতে পায় সান্তাহার, নওগাঁতে বা কোথাও গেলে, তো ভাগ্যে থাকলে দেখা হয়ে যেতে পারে। আর বাড়ি তো আর অনেক দূরে না যে কখনো দেখা হবে না। সুমনা লিখেছেন হ্যালো আপু। হ্যালো আপু, কেমন আছেন জানাবেন প্লিজ, কেউ বাজে কমেন্ট করবেন না। থ্যাংক ইউ। আমার বাসায় আত্রাই আপু, এটা পড়েছি। আচ্ছা, হ্যাঁ বগুড়ার দই, বগুড়া দই, আচ্ছা বগুড়া দইয়ের জন্য বিখ্যাত। হ্যাঁ আত্রাই চিনেন আপু? হ্যাঁ আত্রাই চিনবো না কেন? আত্রাই বেলি ব্রিজ, তারপর হচ্ছে নামগুলা কি যে বাবলা তলা না কি জানি, আমি নাম ভুলে যাই, ঠিক আছে? আমার খুব বাজে অভ্যেস আছে, আমি কোনো কিছু ভুলে যাই অতি দ্রুত। তো আমি ওখানে আমার খালামনির বাসা, ঠিক আছে? আমি আত্রাই কিন্তু অনেক জায়গাতে ঘুরছি। আপনাদের হচ্ছে আত্রাই যে সদর আছে ওখানেও যাওয়া হয়েছে, ওখানেও একটা আন্টির বাসা আছে। দীপু ভাই লিখেছে বাট ভিডিও দেখা হয় না, লাইভে দেখলাম ভালো। আচ্ছা দীপু ভাই, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনার আইডি নামটা পড়লাম না। শিয়া ভাই লিখছে একদিন বান্দাইখাড়া আসেন ঘুরতে। আচ্ছা বান্দাইখাড়া আমাকে অনেকে যাইতে বলছে, লোকেশন আমি বারবার ভুলে যাই, ঠিক আছে? খাওয়া দাওয়া করছেন লিখেছেন মোহাম্মদ ডালিম ভাইয়া। হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন কিনা জানাবেন। ছোট আপু কোন ইয়ারে পড়ছো তুমি? নাহিদ ভাইয়া আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে এবার উঠছি, নিউ সেকেন্ড ইয়ার আর কি। প্রান্ত ভাইয়া লিখেছে চলেই আসলাম যমুনা ফিউচার পার্ক থেকে, জয়েন হয়েছে তোমার লাইভে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া যমুনা ফিউচার পার্ক থেকে যুক্ত হওয়ার জন্য। জীবন সরকার লিখেছে তাই আপু জি। কে আর রাসেল ভাইয়া লিখেছে বটতলা, মানে বটতলা থেকে যুক্ত হয়েছেন। আজকের পর থেকে আর আসবো না লাইভে, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি আসবেন কি আসবেন না, আমি এখানে কি বলতে পারি। আমি নুর রহমান সাগর ভাই লিখেছেন হাই আপু। হাই, আপনারে আমার খুব ভালো লাগে। হালিম হোসেন, আচ্ছা থ্যাংক ইউ আপু। আপনার বাড়ি কোথায়? রুহুল জয়, আমার বাসা হচ্ছে সান্তাহার। কতবার যে বলি, মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই, ঠিক আছে? আমার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার। ওই যে একটা কথা বলেন না, হাড়ির উপর হাড় সান্তাহার। এ আল্লাহ, আজকেও নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে। হাই, এই যে আটকে গেছে, স্লো কানেকশন। আরে বাবা আর কাইটো না, এই যে মনে হয় কাইটে যাবে নাকি আল্লাহ জানে। আচ্ছা আপনারা আমাকে কি দেখতে পাচ্ছেন? হাই হাই হাই, কি অবস্থা? এত স্লো কানেকশন হলে কিরম লাগে? আমিরুল রহমান সাগর ভাই লিখছেন ওই ওই, জি ভাই বলেন। ছোট আপু ভালো থাকো, কালকে আবার কথা হবে, আল্লাহ হাফিজ। নাজমুল ইসলাম, সরি নাজমুল হক নাহিদ ভাই লিখেছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। মান্দাইখাড়া আসলে নকবা ভিডিও দিয়ে আসবেন। আচ্ছা গেলে জানাবো, সবাইকে জানবো, সমস্যা নেই। আপু আমি অনেক SMS দিলাম, রিপ্লাই পাইলাম না। আরিয়ান মাসুদ ভাই আপনি হচ্ছে কমেন্টে রিপ্লাই চেয়েছেন, আমি আপনাকে কিন্তু দিয়েছি, আপনি হচ্ছে হয়তো স্কিপ করে গেছেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছি, আবারও বললাম হাই হ্যালো কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। প্রান্ত ভাই লিখছে বাই বাই গুড মর্নিং। আসলে এটা গুড মর্নিং জানতাম না। আপু আমি কাহালু থানা থেকে লাইভটি দেখছি। তাই, থ্যাংক ইউ ভাইয়া কাহালু থেকে যুক্ত হওয়ার জন্য। আমি আছি আদমদিঘি থেকে। সব SMS পড়েন আমার আপু, আমি মাত্র হচ্ছে আপনার কয়েকটা 3টা না 4টা দেখতে পেলাম, আমি করেছি আপনার কমেন্ট। আবির হামজা লিখেছেন হাই কেমন আছেন। হাই ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা দাঁড়ান আমি একটু আমারটা থেকে দেখি কি অবস্থা। এরকম ঠিক করতেছে কি লাগে রে ভাই, আমি পানি মনে হয় কম খাইছিলাম সময়।
ওয়েট ওয়েট। আশরাফুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনাকে অনেক সুন্দর লাগে, আপনি মাস্কটা খুলে লাইভে আসলে আরো অনেক অনেক ভালো হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর লাইভে হচ্ছে মাস্ক পরেই আসি, যখন মাস্ক খুলে আসবো তখন বলেই আসবো, সমস্যা নেই। শান্তার কোথায় বলা যাবে কি ভাইয়া? হচ্ছে আমার মেন শান্তারের বাসে, ঠিক আছে? আমাদের রেলগেট থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 5 মিনিট, তার মানে বুঝছেন কত কাছে। এখন ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই জানতে চান আমার এক্সাক্ট বাড়ির লোকেশন কোথায়, ঠিক আছে? আসলে এটা পাবলিক প্লেসে বলা ঠিক না, কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিও বানাই, ঠিক আছে না, অনেকে এরকমও হয়েছে আমার বাড়ির আশেপাশে অনেকে এসে হচ্ছে আমার খোঁজ করে, বুঝছেন? আমি জানি না কি রিজন। অনেক মানুষ আছে যারা বিয়ের প্রপোজাল দেয়, অনেকে আছে কোনো কিছু আইডি সমস্যা হইলে, মানে একটা যেটাই হোক না কেন, আমি যতই ভিডিও বানাই না কেন, আমার অবশ্যই প্রাইভেসি আছে। হুটহাট আমি কে বাসে থেকে না থাকে, কে কখন চলে আসে, আসলে এই জিনিসগুলো খুবই বিব্রতকর, যার কারণে এক্সাক্ট বাড়ির লোকেশন করে এটা তো বলা যায় না সোশ্যাল মিডিয়াতে, বুঝছেন? মেহেদি মারুফ ভাইয়া লিখেছে আমার পেজটি নতুন, সবাই একটু ফলো করে দিতে বলবেন। এমডিপি কমেডি 2.0 পেজের নাম। আচ্ছা, পেজের লিঙ্কটা না দিলে এখানে মানুষ কি সার্চ করে আপনার হচ্ছে পেজ খুঁজবে ভাইয়া, বলেন? তো আপনার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছা। আচ্ছা, দেখা কেন করতে হবে ভাই? নয়ন খান লিখেছেন কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। সুজন শাহ লিখেছেন আসসালামু আলাইকুম প্রতিবেশী। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি অবস্থা? অনেকদিন পরে যুক্ত হয়েছেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। শিমুল পারভেজ ভাই লিখেছে নওগাঁর গর্ব তুমি। আচ্ছা, তাই এরকম করে বললেন না। আবার কিছু কিছু প্রিন্স পিপল আছে যারা আসলে দেখতে পারে না, বলবে হ্যান ব্লগ বানাই হচ্ছে নওগাঁর গর্ব হয়ে গেছে, ঠিক আছে? আর আমি এই যে কলেজ বা ডিপার্টমেন্টে আমার ভিডিও বানাই, সেখানে তো অনেক অনেক মানুষ ভালোবাসা দিয়েছে। তো একটা কমেন্ট দেখলাম যে হচ্ছে এগুলোকে কেন কলেজে রাখি, কেউ কি দেখে না, হ্যান তেন। আরে ভাই, আমি যে ভিডিও মেক করি এটা আমার হচ্ছে ক্লাসমেট বলেন, আমার টিচার বলেন, আমার আশেপাশে আমার আত্মীয় পরিজন, আমার 14 গোষ্ঠীতে জানে, কারো কোনো সমস্যা নেই। বাট যে কমেন্টধারী সে ভিডিও দেখেছি তাতে কোনো সমস্যা নেই, সে মানে খোঁচাই কমেন্ট করে যায়। ঠিক আছে, তোমার ভিডিও ভালো লাগে না, তুমি ব্লগ পছন্দ করো না, জাস্ট অ্যাভয়েড। তোমাকে কে দেখতে বসে? দেখবেও, আবার হচ্ছে উল্টাপাল্টা কমেন্টও করবে, বুঝছেন? তো এই ধরনের মানুষকে কি বলবো বলেন? আর কথা হচ্ছে যারা হচ্ছে যাদের মন মানসিকতা ভালো, তারা কখনোই নিচে চোখে দেখে না আমাকে ইভেন সবাই অ্যাপ্রিসিয়েট করে, আমার টিচাররা পর্যন্ত আমাকে অ্যাপ্রিসিয়েট করে। সেখানে তারা মনে করে তারা আমাদের টিচারদের থেকেও বেশি জ্ঞানী, ঠিক আছে? আবার হচ্ছে একজন এরকম আমি উত্তর দিয়েছি যে আমার টিচাররাও দেখে আপনার মতো নিচু মন মানসিকতা না, অ্যাপ্রিসিয়েট করে। এখানে লিখছে আবার যে হ্যাঁ, টিচাররা জানে তো যে হচ্ছে তুমি পড়াশোনা করো না, তোমাকে দিয়ে এগুলো ছাড়া কিছু হবে না। তাদেরকে আর কি বলবো, কাইন্ড ইনফরমেশন হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে প্রায় 200-র উপরে স্টুডেন্ট, সেখান থেকে মাত্র 20 জন অল সাবজেক্টে পাস করছে, ঠিক আছে? তো তার মধ্যে আমিও একজন। তাহলে আপনি বুঝেন যে আমার সেটুকু ইফোর্ট আছে কি নাই। একটা কথা জানেন কি, যে রাত্রে জানে সে চুলো বার্তা জানে। আপনার মতো ওই যে মানুষের কমেন্ট বক্সে পড়ে থাকে না, বুঝছেন? আসলে এদেরকে কিছু বলার নাই, কথা বললে অনেকে ভাববে যে বড় বড় কথা বলে, এই জন্য আসলে আমি এগুলোকে জাস্ট অ্যাভয়েড করি, বুঝছেন? আপনার চোখে ঘুম নাই পারে? মাত্র বাজে হচ্ছে 10:26। আমি হচ্ছে কলেজ থেকে এসে 3টার দিকে ঘুমাইছি, উঠছি মনে হয় 5টার দিকে বা 5টা আগে আর কি, আসলে আজানের সময়। তাহলে কেমনে ঘুম আসবে বলেন? বিপ্লব হাসান ভাই লিখেছেন তোমার চোখটা অনেক কিউট। তাই, থ্যাংক ইউ। আমাদের ডিপার্টমেন্টে অহরহ স্টুডেন্ট আছে যারা নাকি কখনো প্রেম করে না, যারা ভিডিও বানায় না, যারা হচ্ছে খুব ভালো, বাট তারাও দেখা যাচ্ছে এক সাবজেক্টে তো অল্প কয়েকজন, বেশিরভাগই 2-3 সাবজেক্টে ফেল করছে, ঠিক আছে? তো সেখানে আমার কোনো সাবজেক্টে ফেল নাই। কি বলবো, এগুলো যারা কমেন্ট করে আসলে এদেরকে দেখা যাচ্ছে অনার্সে বা এরা অনার্স করেনি বা ডিগ্রি করেছে, কয় সাবজেক্টে ফেল করছে তার হিসাব নেই, বুঝছেন? আমি ব্যবস্থাপনা বিভাগে আছি, আর ব্যবস্থাপনা বিভাগের কেমন পড়াশোনা একটু খোঁজ নেবেন, বুঝছেন? আপনার অনেক রাগ, তাই না? আমার কোনো রাগ নেই ভাইয়া, আমি পজিটিভ একটা মানুষ। আমি আমার কাজ করি সারাদিন, আমি আমার পড়াশোনা, আমি আমার ভিডিও, আমি আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকি। সেখানে কিছু মানুষ একটু খোঁচা মেরে কথা বলে, ঠিক আছে? দেখতে পারে না, দেখতে না পারলে যা হয় আর কি। পারভেজ ভাই লিখছে আমি তোমার ভিডিও দেখি, নিজের এলাকার মেয়ে বলে দেখি, আমি নিজের এলাকার হয়েও সবার থাকতে হচ্ছে পড়াশোনার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া।
এলাকার মানুষ যেহেতু বড় ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা আইডি থেকে কমেন্ট এসেছে, মন মানে না, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, মেহেদি মারুফ ভাই আইডি লিংক দিয়েছে। তুমি কোথায় থাকো? আমি বাসায় থাকি। কোথায় থাকবো? দেবরাজ বাজার, সখীপুর, টাঙ্গাইল থেকে লিখেছেন। হাই হাই। মুস্তাকিম রানা ভাইয়া, এটা কিসের রেক দিয়েছে জানি না। সুজন শাহ ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো। পারভেজ ভাই লিখেছেন হাই হাই। কি লিখেছেন? কেন দেখা করা যাবে না নাকি বুঝলাম না, আমি আপনার অনেক বড় ফ্যান তাই। আচ্ছা ভাইয়া, আমার এরকম 1000টা ফ্যান আছে, ঠিক আছে? আমার 33,000 ফলোয়ার। শুধু এই 33,000 মানুষ দেখে এমন না, আমার আইডিতে ভিউ হচ্ছে আপনার 2.1 মিলিয়ন, সরি 2.8 মিলিয়ন। তাহলে আমাকে কতগুলো মানুষ ভিডিও দেখে আপনি একটু হিসাব করবেন তো। এখানে অনেক কম বেশি মানুষ আমাকে পছন্দ করে বা দেখা করতে চায়, তাই বলে কি আমি সবার সাথে দেখা করবো? এটা আদৌ পসিবল? কি বলেন না বলেন, আমি ভিডিও বানাই। আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, কখনো যদি এমনি রাস্তাঘাটে চলাফেরাতে দেখা হয়ে গেলে হয়ে যেতে পারে, তাই বলে আমি আপনার সাথে তো ব্যক্তিগতভাবে দেখা করতে চাও না, তাই না? ভিডিও দেখেন, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে কিছু একটা ভালো করতে পারি, তাই না? শান্তার কিসের জন্য বিখ্যাত বলেন তো আপু? শান্তারের হচ্ছে অনেক খাবার দাবার আছে, মানে আপনার ধরেন খাওয়া দাওয়া, দেন স্টেশনে ঘোরাঘুরি, সবকিছু মিলে আমাদের শান্তার অনেক ভালো ভালো ফাস্টফুড পাওয়া যায়, খাবার দাবার, এই সবকিছু মিলে এগুলোর জন্য বিখ্যাত আমি জানি। এখন আপনি কিসের জন্য জানেন? আমি তো জানি না, বলেন আপনি কিসের জন্য? আপু আমি আপনার লাইভে আজকে নতুন যুক্ত হয়েছি, আপনার নাম কি বলা যাবে? ইয়া আল্লাহ, আপনি আমার লাইভ দেখছেন, আমার নাম দেখেন নেই। আমার নাম হচ্ছে মৌরি আফরিন, আর আজকে যেহেতু নতুন আপনি যুক্ত হয়েছেন এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এমডি নয়ন খান ভাইয়া লিখেছেন নাইস, থ্যাংক ইউ ভাইয়া। কয় মিনিট হলো? 25 মিনিট। আচ্ছা আমি বের হয়ে যাব, প্রায় আমার বের হওয়ার সময় হয়ে গেছে। কি লিখেছেন? দেখো দেখো, আচ্ছা যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমি হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ঠিক আছে? ইনশাল্লাহ হচ্ছে আবার কথা হবে, আবার লাইভে আসবো। এতক্ষণ যারা আপনারা হচ্ছে আমার লাইভে যুক্ত ছিলেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। লাস্টে একটা কমেন্ট পড়ে যায়, এমনি নয়ন খান ভাই লিখেছেন নাইস, অনেক সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।